আজকের ব্রাইডকে সাজানোর সময় এই যে ধুম ধরেছিল, মন মরা হয়েছিল, ছিলই। মানে আমি বুঝতেছিলাম না যে ওনার কেন এরকম হচ্ছে। ব্লাশ অন অ্যাপ্লাই করতেছি, বলতেছি আপু একটু হাসি দেন। জাস্ট একটু হাসি দিতে নিছিল, তার সাথে সাথেই তোমার আবার হাসিটা অফ করে ফেলছে আর কি। তো কতবার বলা যায় হাসেন, কারণ আমরা সবাই জানি হাসি দিলে তোমার ব্লাশনের শার্পনেসটা অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। যে একটু হাসি দিয়েছিল কিন্তু আবার অফ করে দিছে, অনেক জোরাজুরি করতেছিলাম আর কি। তো আর থাক, যেহেতু হাসবে না তো আর জোর করে হাসানোর দরকারও নাই। তো এইখানে তাকে বলতেছিলাম আপু ভিডিও ক্লিপ নেই, জাস্ট উনি বলছে যে আচ্ছা নাও, এতটুকুই, আর কোনো শব্দ নাই। ভিডিওটা আবার অনেক ম্যাডামরা দেখবা, বলবা যে এত ব্রাইট করার দরকারটা কি, এত হোয়াইট করছেন কেন, কি আসল বিষয়। বাট ফাইনাল টাচ আপে যাক, ফাইনালি হোক, তারপর তোমরা দেখতে পারবা, দেখবা মেকআপ একদম স্কিনের টোনের সাথে সুন্দরভাবে ম্যাচ খেয়ে গেছে এবং কালো কালোই লাগতেছে। এইখানে তোমার মানে মানে কালো না, মানে স্কিন টোন অনুযায়ী সুন্দরই হয়েছে আর কি। মানে অত ব্রাইট ব্রাইট লাগে নাই। ফাইনাল টাচ আপে যাই আমরা, তারপর বুঝতে পারবা। কেননা এখানে তোমার ফ্লাশ দিয়ে ভিডিওটা কমপ্লিট করা হয়, তো যার কারণে আরও বেশি সাদা দেখা যায়। তো ব্রাইডের নোজটা একটু কন্ট্রোলিং করে নিয়েছিলাম, শার্পনেসটা করে নিয়েছিলাম, কারণ একটু মানে মেকআপের আড়ালে এই জিনিসটা একদম হাইড হয়ে গেছে। তো এই জন্য এটাকে একটু সামনে তুলে ধরার জন্য নোজটা কন্ট্রোলিং করেছি। আর বাকি কোনো সাইড দিয়ে আমি কন্ট্রোল করি নাই, যার কারণে ওনার ফেসটা এমনি মোটামুটি ঠিক আছে, কন্ট্রোল করার প্রয়োজন মনে করি নেই আমি আর কি। জাস্ট খালি কপালের সেটা একটু করছি। আর এখানে আমি হাইলাইটার ইউজ করেছি, আর এখানে যে হাইলাইটারগুলো ইউজ করছি, ব্লাশন ইউজ করেছি। তারপর নোজ কন্ট্রোলের জন্য যেই ব্রাইডাল বুকটা ইউজ করেছিলাম, ওইটা তো তোমরা সবাই জানোই, এগুলো আমার থেকে আরও বেশি ভালো জানো। তো যার কারণে ওইগুলো ডিটেলসে বলতেছি না। তারপরও যারা জানো না আমাকে বইলো একটু কমেন্টে, আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবা, শেয়ার করবা, কমেন্ট করবা। তাহলে আমি তোমার মানে পুরো ভিডিওটা দেখতে হবে, হ্যাঁ। তো তাহলে আমি বুঝতে পারবো যে না তোমরা চাও এগুলো সম্পর্কে জানতে, তাহলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিয়ে যাবো। আর অনেকেই কমেন্ট করতেছিল যে ভাইয়া তুমি ব্রাইডাল মেকওভার করো, ঠিক আছে, ব্রাইড লাল শাড়ি নিয়ে আসে, হলুদ কালার নিয়ে আসো, কিন্তু তুমি কেন রেড কালার এবং ডার্ক কালার লিপস্টিক অ্যাপ্লাই করো? তো আজকে আমি ব্রাইডকে বলছি আপু আপনি যাওয়ার সময় আমি অবশ্যই আপনার লিপস্টিকটা সুন্দরভাবে চেঞ্জ করে দেবো, বাট আমি ভিডিওর জন্য আপনাকে নুড কালার অ্যাপ্লাই করি। হ্যাঁ, কারণ আমার অডিয়েন্সের অনেক ইচ্ছা আমি নুড কালার মানে লিপস্টিক দিয়ে সাজানোর। তারপর এখানে তোমার ব্লাশনটা কম লাগতেছিল, কারণ আমরা সবাই জেনে থাকি যে ব্লাশনটা কি বলে, আমার নাম বেসটা যখন কমপ্লিট করে ফেলি, পাউডার সেট আপ করে ফেলি, তারপর যেই প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করবো সেগুলো আস্তে আস্তে হালকা হতে থাকবে। তো যার কারণে ব্রাইডকে বলতেছিলাম এটা বাড়িয়ে দিয়ে দিই, আস্তে আস্তে এটা আরও সেট আপ হয় সুন্দরভাবে, মানে একটা ভালো রেজাল্ট চলে আসবে। আচ্ছা, সত্যি করে একটা কথা বলবা যে এই আই লুক এবং এই বেস মেকআপের সাথে, এত সুন্দর কিউট মেকআপের সাথে যদি অন্য একটা জুয়েলারি বা ড্রেসে পরতে ভালো লাগতো না? তোমরা কমেন্টে জানিয়ে যাবো অবশ্যই। বাট আমাদের এলাকায় যারা আছে সবাই এই টাইপের জুয়েলারি এবং এই টাইপের শাড়ি নিয়ে আসে। আমি যতই ওয়েস্টার্ন এবং যতই সুন্দর সাজ দিতে চাই না কেন, একটু এদিক সেদিক হয়ে যায়। বাট মাসাল্লাহ বা ব্রাইডকে ভালোই লাগতেছিল আই থিঙ্ক, তোমরা কমেন্টে জানিয়ে যাবা। আর ব্রাইড বাসা থেকে দোপাট্টা নিয়ে আসতে ভুলে গেছে, তো এখন আর কি করার, দোপাট্টা ছাড়াই ক্লিপ নিতে হবে। কিন্তু আমি তো আর দোপাট্টা ছাড়া ক্লিপ নিব না, কারণ আমরা দোপাট্টা সেল করি। তো ওইখান থেকে একটা দোপাট্টা তাকে হালকা করে একটু জাস্ট উপরে রাইখা দেন আমি আরেকটা ভিডিও শ্যুট নিয়ে নিলাম। কমেন্টে জানিয়ে যে আজকের ব্রাইডটাকে কেমন লাগতেছিল। আর ওনার বেস মেকআপটা কিন্তু আগে অনেক অনেক ফর্সা লাগতেছিল, বাট কমপ্লিট করার পর কিন্তু মার্শাল ঠিকঠাক লাগতেছে আই থিঙ্ক। তোমরা কমেন্টে জানিয়ে যাবা যে কেমন হয়েছে। আর এখানের সাথে আমি কিছু পিকচারও অ্যাড করে দিলাম, তো কমেন্টে জানাও যে তাকে কেমন লাগতেছে, এবং অবশ্যই তোমাদের ভালো মন্দ কমেন্টে জানিয়ে যাবা। আর আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ব্রাইডাল ব্লগ দেখতে হলে কমেন্ট করো বেশি বেশি।